নমস্কার বন্ধুরা, দোকানের মতো পারফেক্ট চাউমিন রোল বানাতে চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন। খুব সহজ ও কম উপকরণ দিয়ে কম সময়ে বানিয়ে ফেলুন এই রেসিপি। আজকের রেসিপি চাউমিন রোল। চাউমিন রোল বানানোর জন্য এখানে আমি কিছুটা পরিমাণ ময়দা নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতন লবণ ও চিনি দিয়ে ভালো করে মেখে নেব। তারপর সাদা তেলের ময়ান দিয়ে দেব। ময়ানটা ভালো করে মেখে নেব। তো এইভাবে মেখে নিলে ডোটা খুব নরম ও সুন্দর হয়। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। এবার ডোটা ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দেবো। এখানে কেটে রাখা বাঁধাকপি, ক্যাপসিকাম ও গাজর এইভাবে কেটে নেব। কেটে ওর মধ্যে পরিমাণ মতো লবণ মাখিয়ে দেবো। তাহলে সেই যে খোঁচা হয়ে থাকবে না, বেশ তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে ও নরমও হয়ে যাবে। এবার একটা পাত্রে পরিমাণ মতো জল দিয়ে তাতে পরিমাণ মতো চাউমিন দিয়ে দেব। আবার অল্প লবণ ও অল্প করে সরষের তেল দিয়ে দেব, যাতে না জড়িয়ে আসে। এবার সেদ্ধ হয়ে গেলে নামিয়ে জল ঝরাতে দিয়ে দেব। এবার একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে নেব। তাতে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। অল্প ভাজা হয়ে গেলে ওর মধ্যে কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি ও রসুন কুচি দিয়ে একটু ভেজে নেব। আদা রসুনগুলো ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে কেটে রাখা সবজি দিয়ে দেব। দিয়ে সবজিগুলো ভেজে নেব। নুন মেখে রাখার জন্য দেখবে তাড়াতাড়ি ভালো ভাজা হয়ে যাবে ও নরমও হয়ে যাবে। সবজিগুলো ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে চাউমিন দিয়ে দেব। চাউমিনটা ভালো করে সবজির মধ্যে মিক্স করে নেব। লঙ্কা গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতন। এবার সোয়া সস 1 চামচ দিয়ে দেব। আর টমেটো কেচাপ 2 চামচের মতো দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এবার ওর মধ্যে ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর একটা ম্যাগি মশলা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্স করে ভেজে নিয়ে নামিয়ে নেব। এবার ডোটা থেকে লিচি কেটে নেব। এখানে আমার লিচি কাটা গেছে। এবার পাতলা করে বেলে নেব। পাতলা করে বেলে নেওয়ার পর শুকনো তাওয়ায় সেঁকে নেব। দুদিক ভালো করে সেঁকে নেব। দুদিক সেঁকা হয়ে গেলে এবার একটা ডিম, আমি এখানে একটা ডিমের করেছি, আপনারা ডবল ডিমেরও করতে পারেন। ডিমটাকে ভালো করে ফেটে লবণ দিয়ে ওই তার মধ্যে দিয়ে দেব। ডিমটা নিচের দিকটা ভাজা হয়ে গেলে এবার সেঁকে রাখা রুটিটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে ভেজে নেব। এভাবে আমি সবগুলো ভেজে নিয়ে দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে চাউমিন দিয়ে দেব। দিয়ে একটু চিজ দিয়ে দেব। এবার টমেটো কেচাপ দিয়ে দেব। দিয়ে আপনারা যদি ঝালের জন্য চিলি সস ব্যবহার করতে পারেন। আমি এখানে বাচ্চারা খাবে সেই জন্য চিলি সসটা আর ব্যবহার করলাম না। তারপরে এইভাবে একটা সাদা কাগজের মধ্যে ফোল্ড করে নেব। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিই। দেখো আমার এখানে সবগুলো বানানো হয়ে গিয়েছে। দেখতে কতটা সুন্দর লাগছে। তাই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। ধন্যবাদ।